ভূমিকা। আমরা যখন ব্যস্ত রাস্তায় হাঁটি তখন পথের ধারে পড়ে থাকা ধুলোমাখা জীর্ণ মানুষগুলোর দিকে তাকানোর সময় আমাদের থাকে না। ওদের আমরা পাগল বলি, সমাজের আবর্জনা মনে করে নাক সিটকাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই জট ধরা চুল আর নোংরা পোশাকের আড়ালে এমন কোনো ব্যক্তিত্ব লুকিয়ে থাকতে পারে যার পায়ের ধুলো নেওয়ার যোগ্যতাও হয়তো আমাদের নেই? নিয়তির পরিহাসে আজ যাকে আমরা তুচ্ছ করছি, হয়তো একসময় তার হুঙ্কারে শত্রুপক্ষ থরথর করে কাঁপত। আজকের এই কাহিনী আপনাকে বাধ্য করবে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে। হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে শুনুন এক বিস্তৃত বীরের উপাখ্যান, যাকে পৃথিবী ছুঁড়ে ফেলে দিয়েছিল আবর্জনার স্তূপে, কিন্তু সময় তাকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য রাজ সিংহাসন। চোখের জল ধরে রাখা কঠিন হবে, কারণ এই গল্প শুধু কষ্টের নয়, এ গল্প ভস্ম থেকে উঠে আসা এক ফিনিক্স পাখির। ঘটনাটি শুরু হয় উত্তর ভারতের রুক্ষ পাথুরে শহর সোনাপুরের পুরনো বাসস্ট্যান্ড থেকে। জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছিল। বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়, চারিদিকে বাসের হর্ন আর হকারদের চিৎকারে কান পাতা দেয়। এই হট্টগোলের মাঝে জলের ট্যাঙ্কের একপাশে চুপচাপ বসেছিল এক অদ্ভুত দর্শন লোক। কেউ তার আসল নাম জানত না, সবাই তাকে ভোলা পাগল বলেই ডাকত। তার চেহারা দেখে যে কারোরই গা শিউড়ে উঠবে। মাথায় জটা ধরা লম্বা চুল, ধুলোয় মাখামাখি শরীর, আর পরনে বলতে শুধু কোমরে জড়ানো এক টুকরো চট আর গায়ে এক ফালি জীর্ণ জামা। তার পায়ে ছিল ফোসকা পড়া চামড়া, যেন কত পথ হেঁটে এসেছে সে। ভোলা সবসময় নিজের মনেই বিড়বিড় করত। কখনো শূন্যে হাত নাড়াত, কখনো অকারণে হেসে উঠত, আবার কখনো বা এমনভাবে সোজা হয়ে দাঁড়াত যেন কাউকে স্যালিউট করছে। বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই ছিল মহাজন গোবিন্দর বিখ্যাত মিষ্টির দোকান। গোবিন্দ ছিল অত্যন্ত রাগী এবং নিজের দোকানের সুনাম নিয়ে সবসময় চিন্তিত এক অহংকারী ব্যবসায়ী। সেদিন দোকানে খরিদ্দারদের বেশ ভিড় ছিল। ক্ষুধার্ত ভোলা একদৃষ্টিতে তাকিয়েছিল গোবিন্দর কড়াইতে ভাজা গরম সিঙাড়াগুলোর দিকে। খিদে মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে, কিন্তু ভোলা তবুও তার আত্মসম্মান হারায়নি। সে হাত পেতে ভিক্ষা চায়নি, শুধু দূর থেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ একটি নেড়ি কুকুর ভোলার পাশে পড়ে থাকা একটি এঁটো শালপাতা চাটতে শুরু করল। ক্ষুধার জ্বালায় ভোলা সেই কুকুরটিকে তাড়িয়ে দিয়ে নিজে সেই পাতা থেকে খাবারের উচ্ছিষ্ট অংশটুকু তুলে নিতে গেল। এই দৃশ্য দেখে মহাজন গোবিন্দর পিত্তি জ্বলে গেল। সে চিৎকার করে উঠল, ওরে অলক্ষণে, মরার জায়গা পেলি না? আমার দোকানের সামনেই তোকে মরতে হবে। খরিদ্দার সব পালিয়ে যাচ্ছে তোর জন্য। গোবিন্দ রাগে গজগজ করতে করতে দোকান থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল বাসন ধোয়ার গরম জল ভর্তি একটি মগ। কোনো কিছু বিচার না করেই সে সেই ফুটন্ত গরম জল ভোলার পায়ের কাছে ছুঁড়ে মারল।